আল্লাহ একটু কারেন্ট দাও আল্লাহ, একটু কারেন্ট দাও আল্লাহ। আর পারতাছি না আমি, দৌড়াতে পারতাছি না। হ্যাঁ বাতাস করো, বাতাস করো একটু। আর দেখো না আমার কেমন লাগতেছে। আরে পরে দেখুন, বাতাস করো, গরম লাগতেছে আমার এখন। 2টা ঘন্টা ধইরা বইসা আমি যার জন্য সাজলাম গুটলাম, সেই মানুষটার সামনে আইলাম, কইলাম কেমন লাগতেছে, সে প্রশংসা না কইরা কয় বাতাস করো। আরে ভাই কারেন্ট নাই, গরম লাগতেছে, আর 2 ঘন্টা ধরে সাজগোজ কিনলিকে করবা, এত ধৈর্য কই পাও? আর এমন একটা শাড়ি পিন্দাইছো দেখে তো আরো বেশি গরম লাগতেছে। বাতাস করো একটু। বুঝলা গেছো না? বুঝলা গেছো? কি বলে দেবো আমি? বুলারে কি আছে বুঝলাম না। রাত্রির বেলা এই শাড়ি পিন্দানোর কি দরকার? এই গড়া পরনে কি দরকার? হ্যাঁ, গরমের তেজে কি মাথা মুথা গেছে সব? না, আমার মাথা মুতা যায় নাই, তোমার মাথা মুতা গেছে, বুঝছো? আজকে 12টার পরে আমগো বিবাহ বার্ষিকী। বুঝলা গেছো না? 2টা ঘন্টা ধরে আমি বইসা বইসা এরকম করে সাথী তোমার জন্য, কই দেখে একটু প্রশংসা করবা। মাইনজার বউ জামাইরা এগো বিবাহ বার্ষিকীতে বউ করে আদর করে, উপহার দেয়, কত কিছু করে। কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট যদি আজকে না হে, আজকে বিবাহ বার্ষিকী আমার মৃত্যু বার্ষিকী হয়ে দিব। পারলে একটু বাতাস করো। ও এখন তো এটাই কইবা। আগে যখন বিয়ার পর নতুন নতুন এরকম কারেন্ট যাইতে কইতা কারেন্ট লাগবো না, কারেন্ট লাগবো না, কারেন্ট না আসুক, আমার বউয়ের রূপের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে আছে। ওর তোমার কারেন্ট লাগবো, কারণ বউয়ের তো এখন আর রূপের আলো নাই। আরে ভাই রে, তোমার যেটা খুশি ওইটা কর, যাও আমার সামনে থেকে দাও, তোমার দেখে আরো বেশি গরম লাগতেছে। আর যদি না যাও পারলে একটু বাতাস করো। আরে মাইনসে বিবাহ বার্ষিকীতে কত কিছু করে, কত রোমান্টিক রোমান্টিক কর্মকাণ্ড করে, আর আমার জামাই আমার দূর দূর করে তারাই দিতেছে। আল্লাহ গো আল্লাহ, এই দিনটার জন্য আমি পাইতাম। মানুষের বউরা জামার দিকে খেয়াল রাখে, জামার কিছু অসুবিধা হয়, জামার গরম লাগলে জামার মাথাটা কেমনে ঠান্ডা হইব, শরীরটা কেমনে ঠান্ডা হইব, ওই চিন্তা করো। আর তুমি তুলটা রাত দুপুরে পিন্দাইছো এমন এক শাড়ি, আমার গরম আরো বাইরে দিতেছে। স্বাভাবিক গরম না, তোর তো স্বাভাবিক গরম, তোর অস্বাভাবিক গরমের লেগে আমি কি করবো? তুই কিছু করার দরকার নাই, তোর কিছুই করার দরকার নাই। তোর বাপের কর একটা এসি কিনে দিতে, তাই লিগা এটি নে করে এসি লাগাবি কেমন? যেমনে খুশি আপনি তোর বাপের ফেলে আনিয়ে দিতে কর। তোর বাপকে পারবো না এটা কষ্ট লিগা। আমার বাপরে খোটা দিলি, হ্যাঁ? তুই গরমে মর। আল্লাহ, আজকে সারা রাত যেন কোনো কারেন্ট না আসে, এই বেটা জানি আজকে গরমে চোটে মইরা যায়। আমি নেক্সট ইয়ার, আমি পরবর্তী সালে মৃত্যুবার্ষিকী পালন করবো 27 তারিখ কইরা। হয় না, বাড়ি আছো নাকি? দেখো কে এসেছে। এই, তুই লতার কি মেসেজ দিছস? হাতের কাছে চাপা ওইটা ভিক্ষা মানে আড়ি পেলে আড়ি, পাতিল পেলে পাতিল, বুঝছেন? এই যে হলে মারছে বালতি, ওর হাতে যদি বোমা থাকে ও বোমা মারতে দিতে করবো না। স্যার হ্যাঁ, কি করছে শুনবেন? এই যে এই লতারে মেসেজ পাঠাইছে, কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি, কিন্তু আমি তার বউ। ওই মিছা কথা কথা। হ্যাঁ এই লতা, তোর লগে কত 3 মাস আমার কোনো দিন দেখা হইছে? আপনি বলেন নাই, আপনি লিখছেন। আমার কাছে ফেসবুকে স্ক্রিনশট আছে, প্রমাণও আছে সাথে। ওই মুজি রাখা এখানে স্ক্রিনশট। এই যে আপনি অবাক হইতাছেন কেন? অবাক হলে লেগে এখানে তো আহিম না আইছেন অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করেন অ্যারেস্ট। স্যার সে একটা নারীরে উত্ত্যক্ত করছে, আমি কি করছি? আমি তো কাপড়ি ছুঁড়ে মারছি, আমি তো বোমা ছুঁড়ে মারি নাই। আপনি অ্যারেস্ট করেন স্যার। ইয়েস স্যার, এই নারীর কথায় যুক্তি আছে স্যার, তাকে অ্যারেস্ট করবো স্যার। আইলাম এক লগে গামজা কোন ফাঁকে খেলি তুই? ওই বলদের বাচ্চা, আমার অ্যারেস্ট করবি, আমার বউর অ্যারেস্ট করবি, অ্যারেস্ট কর জলদি, খাবার খাবি কিন্তু। স্যার দেখছেন আপনাদের অপমান করতেছে, আপনি আপনাদের দূরে লয়ে যান না, প্লিজ দূরে লয়ে যান। আইসি ইউ অ্যারেস্ট। ওরে বলদের বাচ্চা রে, আমার অ্যারেস্ট করতে চাইছস, আমার বউর অ্যারেস্ট করবি, এর লাগি আনছি তোকে। মালিক তুমি সত্যি সত্যি অ্যারেস্ট করে যাবো, তুমি পুলিশের গায়ে হাত। আরে হালার পুতেরা ভুয়া কি এ পুলিশ? ভুয়া শুটিংয়ে পুলিশের ড্রেস পিন্দা ভাড়া করে লিয়ে আইছে, এই নকল পুলিশরা। এই না মালিক ভাই, আমরা অপমান করার কোনো অধিকার রাখেন না। সুন্দর একটা ভাবি থাকতে আমাকে জরুরি মার্কায় সুন্দর নামে এসএমএস দেন। কষ্ট করে খারাপ ভাই, তোকে হাতে ভাই ধরি, আমি অন্যায় বুঝাবো তোকে। এই গোলামের ফুল, তুই জানে দাও, তুই কি বুঝাবি? দাওড় কই আমার, দাওড়টা কই? আজকে সব দিনে ঘুমাইবাম আমি। ও কইলাম একটা মারিতে পারবো না। তোমার সাথে আমি সংসার করব না, যাও তুমি এদিকে যাও। কইলাম তো যেইটা চা ওইটাই দিমু আমি, অসুবিধা নাই। তুমি বুঝতাছো না কেন? আমি যা চাই তুমি চাইলেও আমার দিতে পারবা না। কোনদিন আমার এক বান্ধবী হেজবা জামাই রেলে ডুবাই গেছে, তুমি পারবা? পারবা তোমার বোরেলে ডুবাই যাইতে? ডুবাবো, যাবো ডুবাই যাবো, ডুবাইও যাবো আমি, অসুবিধা নাই। তুমি বেচো তরকারি, তুমি যাইবা ডুবাই? হ্যাঁ, তোমার তরকারির দোকান তো বেচন লাগবো। বেসবো লাগে বেসবো, তাও তোমার ডুবাই যাবো, লাও আমার লাগে। তরকারি ওলা লোকে যাও না আমি। ওই বিয়া হইছিলি কি লাগে তরকারি ওলা লাগে? এই সমস্যা ছিল না? হ্যাঁ, আমি কথা কথা খোড়া দাস কেডা তুই? তুই প্রেসিডেন্টের ভাইয়া, এত ভাবদা তুই? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন লাগা? ভাই খারাপ ব্যবহার করবো না কি লিখে তোর লাগে? হ্যাঁ, আমি কোন ভালো ব্যবহার করছি তোর লাগে? তোর তো লোভ বেশি, তখন তো মাইয়া কারণে উচ্চ পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। আব্বা মায়ের কথা শুনা তা, তোর তো চরিত্রই খারাপ, তুই একটা চরিত্রহীন মাইয়া। তোর কত বড় সাহস, তুই আমার মায়ের চৌধুরীর কথা কস? বাইরে বাইরে দে বাইরে। কি আর বাইরে বলি? কি আর বাইরে বলি? আমি এই আমার বউ নিতে, আপনার অধিকার নাই ওর উপরে। আমার অধিকার আছে, কাগজপত্রের অধিকার। আমি আমার বউ লইয়া তারপর আমি থেকে ওরে সাহস রে, ভাই আমারই থেকে কইতাছি, গরিবের বাচ্চা গরিব। এই যে বউ বউ করস, তুই বড় কি দিছস? আমার মায়ের কি দিছস? দেখেন মা, কথাবার্তির কিন্তু ঠিক নাই আপনার। আমি কিন্তু আপনার মাইয়ার জামাই, এটা মা তার একটা উস্করে কথা কইেন। জামাই না ছাই, আমার মাইয়া তোর লাগে জীবন নেও সংসার করব না। আমার মায়ের আমি কোটিপতি লাগা বিয়া এটা দিছিলেন কি লাগে আমার কাছে দিয়া? তখন কোটিপতি পান নাই আপনি? বিয়া দিছিল, এখন ডিভোর্স দিব। না বাড়ি থেকে বেরো। কি আর বাইরে বলুন? তোরে লইয়া বাইরে এই বডি, এই লাউ, এই কদু সব লইয়া বাইতে যাবো। তুই রাখবি খাবো। দেখছেন আব্বা, দেখছেন কি পরিমাণ ঘাটারা? এর বাড়ি থেকে বের করেন তো আব্বা, এখনই গাইতে
থেকে বের করেন। তুই যা দিয়া গুড না ভিতরে আরে না কোন আপনি এই যে এই যে বললাম আমি কদু খেয়ে অনুসরণ করবো আমার অনুসরণ কদু খেয়ে বাঁচবো তো বাইরে বলা এই কেমনে বাইর করেন আমারে এরকম ঠেকটা না আমি জিন্দেগিতে দেখি না। এই চল তো ঘর চল। চল আব্বা বাইর করেন, জানলে পারেন বাইর করেন গাতারা রে। এই সালাম সালাম কয় মামা কয় লাড়ি বাড়ি কয় লাড়ি বাড়ি এই যে কি হইছে কম এই যে এত করে কইতাছি আমার ভাইয়া কইতাছি যে আমার ভাইয়া তোর লগে সংসার করবো না ওই আমার কোনো কথা শুনে না আমি কই বাইরে বাইরে যায় না ওই পাশা গেলে এসে বলছে ওর পিটা হালা পিটা আস্তে মামা আস্তে আইছি না আপনার আর কোন টেনশন আমার লাড়ি লই সাথে যাই ফিরিয়া ছাগলের মতন কথা কইতাছেন কি লিগে ভাই লাঠি লয়ে কাম হইব না রামদাও লইতে কোন তাতেও কাম হইব না আমার বউ থুইয়া আমি যাইতাম না ভাই এ সাপ শালাই হাতে কি দেখছ এককালে বাড়ি মারি একটা মার্ডার করিলাম জামিনে মানি সময় থাকতে তো মেল রাখছিলাম মার্ডার করিলাম কিন্তু লাচ্চা হালান মার্ডার করেন যা খুশি করেন আমার বউ রে বাইতে থুইয়া আমি যাইতাম না ভাই এই সোহের দিকে তাকা রে ভাই সোহের ভাষা বোঝো আমি কেডা বোঝো আমার ক্ষমতা কি জানো সহসভাপতি কারে কয় বোঝো একটা সহসভাপতির পাওয়ার কি জানো তোমার অঞ্চলের বড় বড় যারা নেতা তাদের সাথে আমি ঢাকাতে 5 স্টারে বসি তারা আমার গ্লাস প্রেম বুঝছো এখন নাপতে পারছো চলে যাও নেতার খবর দিয়া তো ভাই আমার দরন নাই আমার দরকার আমার বউয়ের খবর আমি আমার বউয়ের খবর লইতে এবার চাইছি আমার বউ রে লইয়া এবার থেকে আমি যাবো গা হিসাব পরিষ্কার আমি শেষ আমার তাড়াতাড়ি বেরোয় আসো আমি শেষ কি হয়েছে রে বাবা? আমি তো ঘরে ফিউজ বাতি আনিছি কোনো আলো জ্বলতিছে না এই গজন তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হয়তো তোর ঘরে আলো জ্বলতিছে। ওরা তুমি আমার কথার মানে বুঝতে পারতেছো না এই আলো সে আলো না তালিপার কোন আলোর কথা করছিস আমার বউর কথা করছি সিধে করে কোনো কথাই করছেন আমি যাই করি পাত্রী জলদি আনেন আমার টাইম নেই জলদি পাত্রী আনতে কন আর রাইত হয়ে যাবে তো তোমার পাত্রী জলদি রাইতে গেলে সমস্যা কি তোমাকে বাড়ি তোমাকে পাশের গ্রামে মানে বাড়ি ফিরন তো কোনো সমস্যা দেখতেছি না না পাত্রী না বা আপনি বুঝেন নাই হ্যাঁ মানে রাইট ফেলে সমস্যা আছে সমস্যা নাই কি করলে আপনারে হ্যাঁ ছোট ডাকাতের ব্যাপার আছে না আর আমার টাইম নেই ডাকদান তারে তাড়াতাড়ি ডাকদান না মানে বাবাজি আমি কইতেছিলাম কি এত কনফিডেন্স কেমনে মানে আমার মেয়ের যদি তোমার পছন্দ না হয় যে কোনো মেয়ে আমার পছন্দ কোনো ব্যাপার না ডাকদান পাত্রী ডাকদান তোরা আমার মেয়ে যদি তোমার পছন্দ না করে তো ওটাও তো আমার জানতে হইব ক্লিয়ার হইব না ডাকদান ক্লিয়ার হয়ে চলে যায় তাহলে অন্য জায়গায় মেয়ে বিয়ে করবো আজকে ওই তো আমার ছোট মেয়ে বড় মেয়ে নিয়ে আসে ভালো আরে কি হলো বাঁচাও না কেন একজন কোন বাজিবার একজন কোন বন্ধ করবার টাকা দেন জায়গা আচ্ছা পরে যখন বাদে কমো তখন বাদেন সরি হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বি আপনার মেয়ে তো অনেক সুন্দর একদম চাঁদের মতো চান্দের মতো আমার পছন্দ হয়েছে কাজে রাখেন কমেন্ট করে লয়ে যাই ডাকতেছি তার আগে তো মেয়েটার মতামত নিতে হবে হ্যাঁ নেন। আপনার কি ছেলে পছন্দ হয়েছে আমার উনানে না আমার উনারে পছন্দ হয়েছে। উনার বয়স বেশি উনার আমি বিয়ে করতে পারবো না যদি বিয়ে করি তাহলে উনার সাথে বাইরে বিয়ে করবো। ভাবি আপনি তো কি করলেন মাঝখানে আমার ভাষা দিলেন ভাইজান তো আমার ভুল বুঝবো ভুল বলবো কিন দেখা এরকম হয় না বিয়া বাড়িতে যাইয়া বড় বোনদের দেখতে আসে ছোট বোনের বিয়া হয়ে যায় এরকম কত হয়েছে আপনারা আমি বিয়ে করলে সমস্যা কোন জায়গা না ভাবি সব ঠিক আছে কিন্তু আমার ভাইজানের বিয়েটা করা খুব দরকার আমি রাজি, আমার পছন্দ হয়েছে আপনার ভাইজানকে। এই তো কত সাহসী মেয়ে আমি তো সাহসী মেয়ে দরকার আমি তো একটা সাহসী মেয়ে খুঁজছি কত কি কত না মানে 50 লাখ টাকা দেন ওর দিয়ে বিয়ে করবো এটা আমি কিন্তু ঠিক করে রাখছিলাম আগে থেকে এটা আমার স্বপ্ন ছিল হ্যাঁ আমি তারই বিয়ে করতে চাই আমার ভালো লাগছিল কিসের লোক কোন লোক না আমি রাজি না এই বিয়ে হইব না কেন আপা এই বিয়ে হইব না কেন? সেই তোর কি লজ্জা শরম কিছু নাই হ্যাঁ আমার উনারা দেখতে আছে কই আমার বিয়ে হইব তুই নিজের বিয়ার কথা কইতেছিস বেহারা বেশরম এতক্ষণ অঙ্কার আব্বা এই যে আপনি আমার পড়ায় বউরে ধমকাইতেছেন কারণটা কি আপনি আমার বিয়ে করবেন না এর লিগে কি আমার বিয়ে হইব না আপনার ছোট বোনের লাগে আমার বিয়ে হইব লক আমার এরকম একটু ম্যাচের মানুষই পছন্দ। উনি টাকা পয়সা কামাই করে নিয়ে আসবে, আমি উড়ামু দুবাই যাবো শপিং করতে, সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে, দেশ বিদেশে ঘুরবো, বাবা উঠতো। আমি পাত্রী এক সপ্তাহ নামে সব দাঁত দুধ ফলাই দিন ছোট বোনের মতো থাকবি লক লক করতেছে সমস্যা কি যেই জায়গায় ওই বেটার শালি তোরে বানাইতে চাই না তুই এই জায়গাতে ওই বেটারে বিয়া করতে চাইতেছিস কোন দুঃখে? দুঃখে না তো আপা, আমি তো সুখে বিয়ে করবো না। আমারে বিয়া না দিয়া আব্বা তোরে বিয়া দিব না। আব্বা থাক অসুবিধা নেই মানে আমি একটা বাস্তব সমাধান দিতেছি আপনার পছন্দ আমার ছোট ভাইরে লয়ে যান আমার কোনো অসুবিধা নেই আমার কোনো দাবি নাই আপনার বোনের পছন্দ আমারে আমরা দুজন বিয়ে করে ফেলাম হ্যাঁ ঠিক আছে দুটো বিয়ে বলো কি কইতেছো তুমি আমার বিয়ে করতেছো মানে তুমি না বিয়ে করতেছো আমি কি বিয়ে করতেছি আর একটা রদ দেখায় কলা পাতা এক দিলে দুই পাখি সব হয়ে বলো হ্যাঁ কাজে দেখেন কোনো লাভ নাই আমার সমস্যা আছে। কোন জায়গায় সমস্যা আপনার লগে যদি আমার ছোট বোনের বিয়ে হয় আমার লগে যদি আপনার ছোট ভাইয়ের বিয়ে হয় তাহলে আমার ছোট বোন হয়ে যাবো আমার বড় যা এটা আমার মানতে কষ্ট আছে। আর একটা সমস্যা আছে আপনার ছোট ভাই হইব আপনার বড় ভাই না আর আপনি হইবেন আপনার ছোট ভাই। আমার মুরগি তুই সবাই করে খাবি খালি একটা পশম সিরা দেখা তোর হাত কাইতে আমি তোকে বারান্দায় চলে যাবো চোরের করে চোর আমার মুরগি ফেরত দে কয়লা দিলে ময়লা যায় না এই
কি হয়েছে রে জলিল? কি জানা মা ওই আর মুরগি এই যে দড়ি ছিঁড়ে আমাকে উঠা নাই পড়ছে আমরা এটার ভিতরে শিক ঢুকে পড়ায় খামু কে বাপ ভালো হইব না রেখে গেছে। কি? মুরগি রাখছে আমি খাঁচার মধ্যে। ও তোরে করে নিয়ে গেছে, আমি দেখছি না? আমি দেখছি। জলিলা, ভালোই ভালো আমার মুরগি ফেরত দে। নইলে কিন্তু তোর হাতে করতে না, একেবারে একবারে মারবো। তুই কারে কি কর কারে কোপাবি তুই আমার সম্পর্কে জানোস তুই হ্যাঁ আমার সারা শরীরে খালি কোপের দাগ ছোটবেলা থেকে কোপ খাই আমি আমার নাম হয়ে গেছে দলিয়া কোপরাজ তুই আমার কোপের ডর দেখাস ওগো, আছে খালি এত বড় চাপাড়া। চাপার ছিল তোরা ঠিক আছোস। চাপাড়া না থাকে না, ইয়া কুত্তাও তোকে দিকে চা দিত না। তোর গায়ে কোপের দাগ না? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুই তো সারা শরীর পর্যবেক্ষণ করা হয়। চুলের দাগও তো পাওয়া যাবে না। কোপরা যাইছে। দিবি মুরগি দিবি? দিবি নাকি? আমি কিন্তু আমার কিন্তু সহ্য হইতেছে না। আচ্ছা পাবি মুরগি পাবি অন্য রূপে পাবি আমাকে বাড়িতে দুপুরে তোকে দাওয়াত 1 পিস মাংস 2 পিস আলু 3 চামচ জল খাইতেইস তুই আমার ছবিতে হাহারি এক দিছস লিগা কি লিগা দিছস তোরে মাইরা কিন্তু তোরে তোর দোকান সহ তোরে বুঝতে ভালামু তোর কোনো কাপড় দিব না দোকান দিয়ে খবর দিয়ে ভালামু তোরে ভাই মারে নর মাজার ভাঙ্গে নর মাজার মধ্যে তেল সর কত বড় সারা বাইরা বাইরা তুই খামাও না কো পাগল হইছে খামাও মারা করো বাইরা দোকান থেকে বাইরা ওই মিয়া বাঁচতে চাইলে পালাও সারা সারা মারনা সারাই বলা যায় আজকে খাইছি তোরে আজকে তোর খাই গরম পানি মারবো কিন্তু একটা গরম পানি মারি জ্বালাইলাম এসিড সে দাও এসিডের নাম গরম পানি মারি তুমি মানুষ চলো কাসার সর গরম পানি গরম পানি ভাই গরম পানি আরে হালা তো অনেক চালাক রে পানি তো ঠান্ডা তোর হালা রে মার ওরে বাবা রে ওরে মাগো ওরে বাবা রে বাঁচাও দেখো মেতো বাঁচাও ওই যে বাঁচতে চাইলে পালা হাইবে যাতে আসলো কমে যাই করতে পারি না ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা সাহস কি আমি পানি চাই বই মিটিং করি দৌড়াইছো না খেলাম তৈছো না খাই পানি ঠান্ডা আছে মজা আছে তোর কিছু কম না তোর মামুরে পিটামু বোন তুই লিগা বলছাল বিয়া দিছিল লিগা ওই ভিডিও কর না ভিডিও করিস আরে আল্লাহ ফেসবুকে দিলে আবার ইজ্জত থাকবা মানে হারিয়ে দিয়ে কত করতে পানি দিছে ধরে রাখ হ্যাঁ ভিডিও চলতেছে হ্যাঁ চলতেছে ভিডিও বন্ধ না বল চলতেছে ওর দাদু শ্বাস গরম হয়ে গেছে পাই না তো দাদু আমি দেখলাম মার্ডার কেস করে আমার শ্বাস গরম হয়ে যাইতেছে চলতেছে ও মামা ওই কর কেস কর মামলা কর যা খুশি তা কর ছাড়ুম না তোরে আমি সংসার তোর লগেই করব তোরে ভালোবাসি আমি তোমার সাথে সংসার করুম না, তোর তো গরিবের সংসার আমি করুম না, তালাক দিব তোমারে আমি। টাকা পয়সার জীবনে দরকার কিন্তু ভালোবাসার দামটা তো সবচেয়ে বেশি জীবনে ভালোবাসাটা সবচেয়ে বেশি দরকার আমি তো তোমার ভালোবাসি কোনোভাবেই বুঝাইতে পারতাছি না বাসুম না তো তোমারে ছাড়া আমি তো নিঃস্ব অসহায় আমি বাপরে মারাত্মক কবিতা রচনা শুরু করে দিয়েছে লাডি লইয়ে আর কবিতা আরে ছুটাবো আর কবি এটা কি করলা তুমি? আমি ভালো কি লিখা ওই শরম নাই তো গো এই কানে ভাইজা দিছিল নাই তো গো হ্যাঁ খুশায় না এই বেটা আমার বউ তো এটা তো আমার বউ বিয়া করাবো আমার শ্বশুর বাড়ি এটা আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার তোরা জিজ্ঞাসা করা ভিডিও কইরা ভিডিওতে কয়া এই পোলা আমার মাইয়ারে অমানসিক নির্যাতন করে অমানসিক আমিও কমু আমি তো বউ না ভিডিওতে আমিও কমু গোষ্ঠী শুদ্ধ আপনারা খারাপ সবচেয়ে খারাপ হইতাছেন আপনি নিজ দায়িত্বে আপনার ভাইয়ারে খারাপ বানাইছেন এই মুখে সামনে কথা কইয়া দিতেছি। ওই তো শরম করে না তোর স্বামী রে তোর বাপের ভাইগনারা বাঁধছে তোর শরম করে না হ্যাঁ আমি তো তোর স্বামী কত বড় সাহস আমার সামনে আমার মাইয়ারে থুতু দেয় তুতু তো আপনারা দিতে হবে আপনারা দেওয়ার উচিত তুতু খালি রিস্তা আপনার মায়ের বসি এর লিগা দিতেছি না আপনি যে মানুষ যেই মা বিয়া দেওয়া মাইয়ারে ফেরত আনতে চায় খালি লোভের কারণে আপনি তো শাহবাগে নিয়ে আয়োজন করে তারপর থুতু মারানো উচিত কাম গরম করে গেলাম সহসভাপতি বুঝো সহসভাপতি চেয়ারম্যান মেম্বার আমার সামনে কথা কইলা তাহলে আমরা সহসভাপতি লিখা আমার বইনের তালাক দিবি তালাকে যে কয়টা লেখা আছে সব দিয়ে দিবি মামানি এইটা কয়টা লেখা যা লেখা থাকে থাকুক ওরে গুনে গুনে 10 লাখ টাকা দিতে হবে নালে নারী নির্যাতনের মামলা করুন মামলা করেন অসুবিধা কিছু নাই তো মার্ডার কেস করেন এই যে মা আমি আপনার মাইয়ারে এই যে শুনেন তালাক আমি দিব না আমি তার তালাক দিব না আমি তার ভালোবাসি এটা সত্য কথা আমি তালাক দিতাম তালাক দিবা না কেন তুমি? তোমার যে বারবার কইতাছি তোমার সংসার আমি করুম না কথা কানে যায় না। করিস না সংসার করিস না সংসার আমার লগে করিস না আরেকবার লগে গিয়ে সংসার করা আমার আপত্তি নাই তোরে আমি তালাক দিব না সারা জীবন আমি অপেক্ষা করবো ওই ঘরে যদি 50টা পোলা মাইনও তোর হয় ওই পোলা মাইন সহ তোর একসময় গ্রহণ করবো আমি অপেক্ষা করবো
এই যে তালাক নামা সই করা দিয়া সই করা লাভ নাই আব্বা, তালাক না মানছেন নাকি স্টিলের কাগজের না, আমার হাতে যাওয়ার লগে লগে ফরাত করে চিরা ফালাই দেবো। শালা শালা তেজই তো কমে না তোমার, তুমি এত তেজ কোথায় পাও? ঠিক আছে তোমার তালাক দেওয়া লাগবে না, তুমি আবার বুঝলে যে নির্যাতন করছো, যে অত্যাচার করছো, যে অমানসিক পাশবিক জুলুম তার উপরে চালাইছো, তার ক্ষতিপূরণ দাও 10 লাখ। ওই যে রাজনৈতিক বক্তব্য শেষ হচ্ছে, মাগনা হেটা 10 লাখ টাকা পেহা দিব। কর যা খুশি তা করো না কর, আমি আমার বউরে ছাড়বো না, তালাক দিব না। আমি ভালোবাসি, আমার কথা একটাই, আমি আমার বউরে ভালোবাসি, তালাক আমি দিতাম না। পিডিয়ান লাগে মুরব্বী কথা কইেন, পিডিয়ান লাগে? ওই পিটা 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 হাত পা ভাইয়া বলা পিটা আপা বাবু কর মাটাল করে আলাও লিগা। এই যে ভাই স্টার্ট করেন, পিটান স্টার্ট করেন। তুমি সত্যি সত্যি পিটানির আগে এসে কি তালাক খাবার সেটা কইরা দাও কইতাছ। আমার পিটাইলে তোর কি, তুই তো আমার লগে সংসার করতেই চাস না, তাহলে আমার বাচ্চার হওয়ার দরকার কি? পিটাই মাইরে হালো আমারে। মিনো দেখা যাও কত বড় মাছ আনছি, বাজারের সবচেয়ে বড় মাছটা আজকে আনছি। আসলে তো মাছটা তো দেখে অনেক কাঁচা মনে হইতেছে। হ্যাঁ। কত দাম নিছে? আরে দাম দিয়া কামতি, তুই খালি রাজ্য বলো কুটে এটা দাম তো আফসোস দিয়ে কাম না। আচ্ছা দেবা হ্যাঁ পারু না, আমি করে গেলাম। যাও। রফিক, কি রে কি দেখোস? বাপ রে বাপ, এত বড় মাছ তুই কই পাইলি? হ্যাঁ, আরে কতদিন ধরে এরকম বড় ফাঙ্গাস মাছ খাই না রে বন্ধু। মাছটা দেখে বউর কথা মনে পড়ে গেল। কপালে নাই একলা থাকি রান্ধন বান্ধন, আর এমন কেউ নাই যে গরিব রে দাওয়াত দিয়ে খাওয়াইব। আরে রিপন ভাই, হ্যাঁ? আপনার তো দাও দিয়ে মাছের খাওয়াইতে মন চাইতেছে, কিন্তু এই বেটার কথা আমি আপনার কি কমু কম দেখি, খালি সারাটা টাকা বাঁচানোর ধান্দা থাকে। 200 টাকা দিয়া, মাত্র 200 টাকা দিয়ে এত বড় মাছ লইছে। মোরা একটা মাছ পয়সা গেছে, গন্ধ বেরিতেছে, এই মাছ আমি খাবো না। আই তোর সমস্যা কি? 2 নম্বর মাছ লইছো, এই মাছ আমি খাবো? এই লাশ মাছ আমি খাবো? আমি তো রান্ধুমি না, আমার কি মনে হয় লাশ কারে ডুম মনে হয় আমার? হ্যাঁ আসো, আজকে তোমার আমি কাঁচা মাছ খাবো। আপনি দাও খাইতে চাইছিলেন না, এ আসেন 2 জন মিললে এই কাঁচা মাছ খাইবেন। দোস্ত আমি যাই রে। কি জান কে লিগা? কি কেমন দিলাম? মিছা কথা কইছে না, এরকম বই তো চাইছিলা নাকি? আমার ধারণার বাইরে অভিনয় তুমি করছো, এরকম 100 মিথ্যা কথা তো আমিও কইতাম না। আমি বুঝতে পারছিলাম তুমি মেহমানদা এটা পছন্দ করতেছো না, আর মাছটাও তুমি একলাই খেতে চাইতেছো, এই কারণে মিছা কথাটা কইছি। দেখো তুমি মিথ্যা কথা কইলে কত উপকার। আসলে মিছা কথার অনেক উপকার।